সেদিন ফারহানের কথায় শাহরুখ খান বললেন, আবে ডন কন হ্যাঁ? মতবিরোধের ঘটনা ফাঁস করলেন আলী খান। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা ব্যানার্জি ব্লগস। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আলী খানের কথায় সে সময় ফারহান শাহরুখকে বিরক্ত না করতে বলেন, তবে পোস্ট প্রোডাকশনের সময় দৃশ্যটি এডিটে বাদ দিতে বলেন। যদিও সিদ্ধান্তটা কিন্তু মোটেই সহজ ছিল না, কারণ শাহরুখও এই ছবির সহ প্রযোজক ছিলেন। শাহরুখ খান ও ফারহান আখতারের যৌথ প্রযোজনায় ডন এবং ডন 2 বক্স অফিসে ব্লকবাস্টার হয়। যদিও এই ডন তৈরির সময় নাকি শাহরুখ ও ফারহানের মধ্যে মতবিরোধ হয়েছিল। এক সাক্ষাৎকারে সেই বিষয়টি সামনে আনেন অভিনেতা আলী খান। ডন 2-তে দিওয়ান চরিত্রে অভিনয় করেছিলেন আলী খান। সাক্ষাৎকারে তিনি জানান, ছবিতে শাহরুখ একটি দৃশ্য তৈরি করতে চেয়েছিলেন, আর কিং খানের সেই সিদ্ধান্ত মানতে বাধ্য হয়েছিলেন পরিচালক ফারহান। ঠিক কি ঘটেছিল? আলী পুরনো কথা স্মরণ করে বলেন, উনি অর্থাৎ এসআরকে ছবির একটি দৃশ্য মুখস্থ করেননি, তাই সহকারী ওনার হাতে চিত্রনাট্য ধরিয়ে দেন। উনি চিত্রনাট্য দেখে বললেন, হ্যাঁ ঠিক আছে বস, চলো এবার পড়ি। আমরা দৃশ্যটি পড়েছি। সবশেষে শাহরুখ নিজেই এক লাইন অ্যাড করে দেন। আলী খান বলেন, সে সময় ফারহান সবকিছু খেয়াল করছিলেন, শাহরুখ খানকে দেখছিলেন যে শাহরুখ অতিরিক্ত লাইনটি বলার পরই তিনি মাথা নাড়তে থাকেন। এরপর দৃশ্য শেষ হওয়ার পর কিং খান ফারহানের উদ্দেশ্যে বলেন, চলো এবার খেতে যাই। এরপরই ফারহান বলেন, শাহরুখ তুমি যে লাইনটা যোগ করলে ওটা কিন্তু চিত্রনাট্যে নেই, তাই আমার মনে হয় যেভাবে চিত্রনাট্য আছে ওভাবে একবার পড়া হোক। এরপরে শাহরুখ বলেন, আবে সালে डॉन बन रहा है, लेकिन डॉन कौन है? पब्लिक को शाहरुख खान भी तो देखना है ना। रिलैक्स करो, डोंट वरी, मैं करता हूं ना। কিন্তু ডনটা কে? লোকজন শাহরুখকেও দেখতে চায়, তাই নিশ্চিন্তে থাকো, আমি সব ঠিক করেছি, এটাই উনি বলতে চাইলেন। আলী খানের কথায় সে সময় ফারহান শাহরুখকে বিরক্ত না করতে বলেন, তবে পোস্ট প্রোডাকশনের সময় দৃশ্যটি এডিটে বাদ দিতে বলেন। যদিও সিদ্ধান্তটা কিন্তু মোটেও সহজ ছিল না, কারণ শাহরুখও ওই ছবির সহ প্রযোজক ছিলেন। আলী উল্লেখ করেছেন যে তিনি ফারহানকে শাহরুখকে বিরক্ত না করতে বলেছিলেন, কিন্তু পোস্ট প্রোডাকশনের সময় দৃশ্যটি সম্পাদনা করতে বলেছিলেন। তবে এটি একটি জটিল সিদ্ধান্ত ছিল, কারণ শাহরুখ ছবিটি প্রযোজনাও করছিলেন। অবশেষে শাহরুখ খান তার ইম্প্রোভাইজড লাইন ব্যবহার করেছিলেন। ছবিটি বক্স অফিসে হিট হয়েছিল, আর তাই শেষ পর্যন্ত শাহরুখ নিজের ওই লাইনটি ব্যবহার করে তবেই ছেড়েছিলেন, আর ছবিও ছিল ব্লকবাস্টার। প্রসঙ্গত, ফারহান আখতার এবার ডন 3 আনছেন। যদিও এবার শাহরুখ নন, তার ছেড়ে যাওয়া চটিতে পা গলাচ্ছেন রণবীর সিং। কারণ জানা যায় শাহরুখ ডন 3 প্রস্তাব ফিরিয়ে দেন। রিপোর্ট অনুসারে শাহরুখ ও ফারহানের ছবির গল্প নিয়ে মতবিরোধ ছিল, আর তাই সুপারস্টার এই ছবিতে না করে দেন। দেখা যাক ডন 3 রিলিজের পরে তার কি রেজাল্ট হয়। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।